নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। হঠাৎ বাংলার বেশ কয়েকটা জেলায় জারি হলো অত্যাধিক ভারী বৃষ্টির রেড অ্যালার্ট। রাত পোহালেই অত্যাধিক ভারী বৃষ্টি হবে বাংলার বেশ কয়েকটা জেলার মধ্যে। তার কারণ এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হলো সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গ এবং সংলগ্ন সিকিমের ওপরে একটি সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যে ঘূর্ণাবর্তটি শক্তিশালী ঘূর্ণাবর্ত, সেই ঘূর্ণাবর্তের সঙ্গে মৌসুমি অক্ষরেখাও যোগ দিয়েছে। মৌসুমি অক্ষরেখায় এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারত থেকে তারপর উত্তর ভারত হয়ে অর্থাৎ দিল্লির ওপর দিয়ে তারপর উত্তরপ্রদেশ হয়ে বিহার হয়ে এটা পূর্ব দিকে সরে গেছে এবং তারপরে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন অঞ্চল হয়ে পূর্ব দিকে গিয়ে এটা মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর মাত্রায় জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে এবং সেই জলীয় বাষ্প সোজা পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর দিকে অর্থাৎ উত্তরবঙ্গের দিকে এগিয়ে যাচ্ছে। আর এই বিপুল মাত্রায় জলীয় বাষ্প উত্তরবঙ্গের পাহাড়ে ধাক্কা খেয়ে বৃষ্টির মেঘ তৈরি করছে। তার জেরে কিন্তু আজ রাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং আগামীকাল থেকে বৃষ্টি আরও বাড়বে। উত্তরবঙ্গে অত্যাধিক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল উত্তরবঙ্গের মধ্যে বেশ কয়েকটা জেলাতে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আপাতত বজ্রপাত সহ বৃষ্টিপাত হবে, বিক্ষিপ্ত হবে, অর্থাৎ সব জেলায় কিন্তু বৃষ্টি হবে না। কোনো কোনো জেলার মধ্যে বিক্ষিপ্ত হবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে ঝোড়ো হাওয়া। তবে আগামী 5ই আগস্ট থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। 5ই আগস্ট থেকে টানা 7ই আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের মধ্যে বেশ কয়েকটা জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। ওই সময়টাই অর্থাৎ 5, 6, 7 এই 3 দিন দক্ষিণবঙ্গে একটা বিস্তীর্ণ অংশে ভালো মাত্রায় বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, সেই সঙ্গে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে, সেই সঙ্গে কোন কোন অঞ্চলে আগামী সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে প্রত্যেকটা জেলায় গত 24 ঘন্টায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলা নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন। সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে, আজকে কি বৃষ্টিপাত পেয়েছে নাকি বৃষ্টিপাত পাননি, অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর এবং আরব সাগরে আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং সেই সঙ্গে দক্ষিণ ভারতের রাজ্যগুলোয় মেঘের সংখ্যা কিন্তু কম, বিক্ষিপ্তভাবে মেঘলা আকাশ রয়েছে এবং লোকাল লেভেলে বৃষ্টিপাত হচ্ছে, খুব একটা ভারী বৃষ্টি হচ্ছে না। তবে আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতে সংলগ্ন উত্তর পশ্চিম ভারত এবং পূর্ব ভারতের একাধিক রাজ্যের মধ্যে ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হচ্ছে। এই মুহূর্তে যেহেতু মৌসুমি অক্ষরেখাটি উত্তর পশ্চিম ভারত থেকে উত্তর ভারত হয়ে তারপরে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে, তার জেরে কিন্তু দেখতেই পাচ্ছেন উত্তর পশ্চিম ভারতে রাজস্থান, সেই সঙ্গে পাঞ্জাব, হরিয়ানা, এদিকে দিল্লি, তারপরে উত্তরপ্রদেশ, এদিকে আমরা দেখতে পাচ্ছি বিহার, এই অঞ্চলটা কিন্তু প্রচণ্ড ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে, বৃষ্টিও হচ্ছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ওড়িশা, ঝাড়খণ্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের মধ্যেও বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হচ্ছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু ভারী মাত্রায় মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হচ্ছে। একটু জুম করে আপনাদেরকে দেখাবো ছবিটা কি রয়েছে। এই মুহূর্তে দক্ষিণবঙ্গের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন যে ভারী মেঘ রয়েছে একাধিক জেলার মধ্যে, বিশেষ করে উত্তর 24 পরগনা, তারপরে কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, তারপরে ঝাড়গ্রাম, এই জেলাগুলোই ভারী মেঘ রয়েছে। পুরুলিয়ার দিকেও ভারী মেঘ রয়েছে পশ্চিম বর্ধমানের দিকে। তবে আংশিক মেঘলা আকাশ এবং হালকা মাত্রায় মেঘ রয়েছে নদিয়া, সেই সঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, এই জেলাগুলোই। অন্যদিকে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলোয় আংশিক মেঘলা আকাশ রয়েছে। আজকে রাতে কিন্তু ফের বৃষ্টিপাত হতে পারে নদিয়ার মধ্যে, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, তারপরে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা, এই জেলাগুলির মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ছবিটা, যেখানে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ। তবে উত্তরবঙ্গে ভারী মেঘ তৈরি হচ্ছে দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলির মধ্যে, এবং ইতিমধ্যে দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং রাতে কিন্তু বৃষ্টি আরও বাড়বে। উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের প্রত্যেক জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যেই মেঘলা আকাশ, যার মধ্যে ভারী মেঘ রয়েছে আসামে, মেঘালয়ের মধ্যে, এবং এই অঞ্চলগুলোয় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হচ্ছে, বিশেষ করে আসামের গুয়াহাটি এবং সংলগ্ন অঞ্চলে, তারপরে মেঘালয়ের মধ্যেও ভারী বৃষ্টিপাত হচ্ছে। অন্যদিকে ত্রিপুরাতে আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জুড়ে আংশিক মেঘলা আকাশ, খুব একটা ভারী মেঘ না থাকলেও চট্টগ্রাম, সেই সঙ্গে সিলেট, ময়মনসিংহ, রংপুর এবং আমরা দেখতে পাচ্ছি রাজশাহীর মধ্যে এবং ঢাকার মধ্যে কিছুটা আংশিক মেঘলা আকাশ এবং বিক্ষিপ্তভাবে মেঘ তৈরি হয়ে লোকাল লেভেলে বৃষ্টিপাত হচ্ছে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 14 জারি করা হয়েছে, সেখানে কি বলা হচ্ছে। তো সাবজেক্টে বলা হচ্ছে এনহ্যান্সড রেনফল অ্যাক্টিভিটি ওভার সাম ডিস্ট্রিক্টস অফ নর্থ বেঙ্গল অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি ওভার সাম ডিস্ট্রিক্টস অফ সাউথ বেঙ্গল, অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলোয় বৃষ্টি বাড়বে, অন্যদিকে দক্ষিণবঙ্গে বজ্রপাত সহ বৃষ্টি হবে। দেখে নেব ডিটেলস আপডেটে কি বলা হয়েছে। বলা হচ্ছে মনসুন ট্রাপ অর্থাৎ মৌসুমি অক্ষরেখাটি বা বর্ষা রেখা এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারতে রাজস্থানের বিকানের থেকে তারপরে দিল্লি হয়ে, লখনৌ হয়ে, পাটনা হয়ে এটা পূর্ব দিকে সরে গেছে এবং মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। অন্যদিকে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমের ওপরে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে বঙ্গোপসাগর থেকে প্রচুর মাত্রায় জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে এবং লোয়ার লেভেলে প্রচুর বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে, যার কারণে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে, অর্থাৎ উত্তরবঙ্গে বেশিরভাগ জেলা কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং কয়েকটা জেলার মধ্যে অত্যাধিক ভারী বৃষ্টি হতে পারে, অর্থাৎ 20 সেন্টিমিটার বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই সঙ্গে এই বৃষ্টিটা কিন্তু আগামী 5ই আগস্ট পর্যন্ত চলবে, আর দক্ষিণবঙ্গে 5ই আগস্টের পর থেকে বৃষ্টিপাত আরও কিছুটা বাড়বে। এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপর আগামীকাল 4 আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের প্রত্যেক জেলাতেই অতি ভারী বৃষ্টি হবে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণ দিনাজপুর, মালদার মধ্যে বিক্ষিপ্ত বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হালকা ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে প্রত্যেক জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। গোটা দক্ষিণবঙ্গেই হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 4 আগস্ট 2026 সকাল 8:30 থেকে 5 আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3 জেলায় অত্যাধিক ভারী বৃষ্টির রেড অ্যালার্ট জারি করা হয়েছে, অর্থাৎ 20 সেন্টিমিটার বেশি বৃষ্টি হতে পারে এই 3 জেলাতে। অন্যদিকে কালিম্পং এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে, অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই 2 জেলায়। উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণ দিনাজপুর, মালদার মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। অন্যদিকে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে প্রত্যেক জেলাতেই, তার জন্য দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই হলুদ সতর্কবার্তা দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এরপর আমরা দেখতে পাচ্ছি 5 আগস্ট 2026 সকাল 8:30 থেকে 6 আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সে কিন্তু একই রকম বৃষ্টিপাত থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, সঙ্গে বজ্রপাতও হবে এবং 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হালকা ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আছে এই 3 জেলার মধ্যে।
অন্যদিকে দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই 4 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে গোটা দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 6 আগস্ট 2026 সকাল 8:30 থেকে 7 আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 2 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি উত্তরবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং সেই সঙ্গে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর বাকি জেলাগুলোয় বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 7 আগস্ট 2026 সকাল 8:30 থেকে 8 আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। ওই সময়টা উত্তরবঙ্গে আবহাওয়া পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা এবং উত্তর 24 পরগনা এই জেলাগুলোয় কোনো ওয়ার্নিং থাকছে না। তবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 8 আগস্ট 2026 সকাল 8:30 থেকে 9 আগস্ট এবং তারপরে 10 আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কোনো জেলায় কিন্তু আর কোনো ওয়ার্নিং থাকছে না। ওই সময়টায় গোটা রাজ্য জুড়ে আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনাই রয়েছে। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় রাজ্যের কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দার্জিলিংয়ে 47 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, কালিম্পংয়ে 30 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, জলপাইগুড়ি 35.4, আলিপুরদুয়ারে 68.2, কোচবিহারে 64.4, উত্তর দিনাজপুর 4.2 mm, দক্ষিণ দিনাজপুর 1.6 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদে 39.2 mm বৃষ্টিপাত হয়েছে, বীরভূমে 21.3 mm বৃষ্টিপাত হয়েছে, পশ্চিম বর্ধমানে 6.1 mm, নদিয়াতে 7.9, পুরুলিয়াতে 5.1, বাঁকুড়াতে 14.1, পশ্চিম মেদিনীপুরে 4.2, ঝাড়গ্রামে 0.1, সেই সঙ্গে হুগলি 5.4, উত্তর 24 পরগনা 10.7 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। অন্যদিকে কলকাতায় 0.6 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গত 24 ঘন্টার মধ্যে। এবারে দেখে নেব বেশি বৃষ্টিপাত হয়েছে কোন কোন অঞ্চলের মধ্যে। তো বলা হচ্ছে উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে সেখানে 215.2 mm বৃষ্টি হয়েছে, কোচবিহারে মাথাভাঙাতে 155 mm বৃষ্টি হয়েছে, জলপাইগুড়ির ডমাহানিতে 129.2 mm বৃষ্টি হয়েছে, তারপরে কোচবিহারে এএমএফ পুন্ডিবাড়ি 126.8 mm, আলিপুরদুয়ারে চেপান 126.2, তারপরে শঙ্কোস টি এস্টেট 113.8 mm, দার্জিলিংয়ের চম্পাসারি 112.6 mm, তারপরে জলপাইগুড়ির চালৌনি টি এস্টেট 102.4, আলিপুরদুয়ারে নিউল্যান্ডস টি গার্ডেন সেখানে 101.6, তারপরে পাটকাপাড়া 91 mm, তারপরে রায়ডাক টি এস্টেট 88.6 mm, জলপাইগুড়ি ঘিস 88.2, তারপরে গুরজংছড়া টি এস্টেট 86.6, আলিপুরদুয়ারের বক্সাদুয়ারে 84.4 এবং জলপাইগুড়ির নেউরাতে 79.2 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের জঙ্গিপুরে 100.4 mm বৃষ্টি হয়েছে, অর্থাৎ রেকর্ড বৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের জঙ্গিপুরে। তারপরে বীরভূমে ঘেরোপাড়া সেখানে 56.4 mm, তারপরে নলহাটি 55.4 mm, বীরভূমের হেতামপুর 36.2 mm, মুর্শিদাবাদের সালারে 32 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গত 24 ঘন্টার মধ্যে।